তো বিকাল বেলায় বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম যে মেশিনে গোসল করে মানে বাড়িতে যাইতেছি। আরে দেন এই যে মানে ফসলের ক্ষেতের অবস্থা দেখেন, এই যে মানে ধানগুলা কিন্তু গাঢ় সবুজ, ঠিক আছে, গাঢ় সবুজ হয়ে গেছে গা। আর এই যে দেখেন এই যে এদিকে দেখেন, এদিকে এই যে ধানের শীষের মধ্যে কে বলে, এই যে দেখেন এই যে এদিকে নেন সর, এই দেখেন এই যে ধানের শীষের অবস্থা দেখেন, এই যে ধানের শীষে কেবল এই যে মানে রেনু ওইছে আর কি। এই যে দেখেন মানে ধানের ইয়ের ভিতরে যে মানে একটা সাদা দুধের মতো চাউল যে খাই আমরা, চাউলের দুধের মতো হয় না একটা, ওইটা এখন হয় না, খালি সিডে আছে। যাই হোক, আমার মানে সবগুলা ভিডিওর পাবেন মানে গ্রামীণ পরিবেশ, ঠিক আছে। মাইদি বলি এটা কি করছস, এই যে তুলতাছস কে তোরা, ফসল নষ্ট করছ, তখন আমি মামলা হবো, বুঝছো, তখন আমি মামলা হবো ডাইরেক্ট, বুঝছো, নুনু কাটা মামলা ডাইরেক্ট, বুঝছো, নুনু কাটা মামলা করবি তোরা। নুনু কাটা যাও কি খরচে দাও তো, আর গোসল করে লাভ হলো না। দেখার এই অবস্থা, এই যে মানে মানজা পর্যন্ত ধানের এলো মানে সবকিছু যা আছে সব এলো এলো কাপড় ভর্তা আবার যায় বলে গোসল করো না বই, অবস্থা খারাপ। আর আমার প্রত্যেকটা কিন্তু গ্রামীণ পরিবেশের ভিডিও, আর এই গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন, সেই মানে সে আশা করি আর কি। দেখছেন এই যে ধানের অবস্থা দেখার মতো। আসলে অনেকেই বলে যে সবুজ প্রকৃতির যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মানুষ দেখে বা এই ভিডিওগুলো ভাইরাল হয়। আমি তো সবসময় আমার সবুজ প্রকৃতিতে আমাদের মানে গ্রামীণ যে পরিবেশ সেইগুলোর ভিডিও করি, কিন্তু এই ভিডিওর মধ্যে কেউ লাইক করবেন না, কমেন্ট করবেন না। ভিডিওগুলো করি সব কষ্ট করে আপনাকে নিয়েই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম গ্রামে, তাই না? কানে কিন্তু ভেজাল আছে, ভুল হইছে, বুঝছো, গানে ভেজাল আছে। মশা ধরে আসলে দেখলাম যে ফেসবুকে যা পাগলামি না করলে ফেসবুকে টিকা থাকা কঠিন।